বাঁকুড়ায় বারবার হাতির হামলা। এবার হাতির হামলায় ভাঙল পাকা বাড়ি সহ মাটির বাড়ি, তবে হতাহতের কোনো খবর নেই। আবারও হাতির দলের তাণ্ডব বাঁকুড়ার বড়চুরার গ্রামে। বারবার হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। ঘুম নেই জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষদের। আবারও বৃহস্পতিবার রাতে 5টি হাতির একটি দল খারাড়ি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে হামলা চালায় গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে হাতির আক্রমণে একটি কাঁচা বাড়ি সহ একটি পাকা পাঁচিল হাতির দলটি ভেঙে ফেলে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। রাতভর ঘুম নেই গ্রামবাসীদের। গ্রামের মানুষরা সম্মিলিত হয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠান। বন আধিকারিক ঋত্বিককে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, এই হাতির আক্রমণ নিয়ে বারবার কেন ফরেস্টের চোখকে ফাঁকি দিয়ে গ্রামের ভিতরে হাতির দল প্রবেশ করছে এবং বারবার ক্ষয়ক্ষতি করছে কেন আগলে রাখতে পারছে না বন দপ্তর। তবে এলাকার মানুষের দাবি, জঙ্গলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারছে না হাতির দল, তাই বারবার এই হাতির দল গ্রামের দিকে প্রবেশ করছে খাবারের সন্ধানে এবং বন দপ্তরের গাফিলতিতে বারবার সর্বশান্ত হচ্ছেন গ্রামবাসীরা। কারুর ঘর ভাঙছে, কারুর ফসল নষ্ট করে দিচ্ছে, ওর হাতির হানায় অনেকের প্রাণও যাচ্ছে, তারা ঠিকঠাক নজরদারি না করার জন্যই। তবে এই মুহূর্তে বন দপ্তর সূত্রে খবর, বাঁকুড়ার বড়জোড়ার রেঞ্জে বড়জোড়াতে হাতির সংখ্যা 4টি, দক্ষিণ সরাগড়া 20টি, উত্তর সরাগড়া 2টি, জিঘাটি বড়জুড়ি 2টি, রাধানগর ইচারিয়া 14টি, বেলিয়াতো শালুকা 2টি, কাটাভেন্স 2টি, লাদুনিয়া 17টি, সোনামুখী গোসাইবাদ 5টি হাতি ইতিমধ্যে রয়েছে। চলুন কি বলছেন গ্রামের মানুষ, শোনাবো আপনাদের। অঞ্জয় ঘোষের বাড়ি ভেঙে দিয়েছে, খুবই গরিব মানুষ, এটাও ভেঙে দিয়েছে, আতঙ্কে আছে। মানে ওদেরকে বার করতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। গেটটাকে ভেঙে বের করতে হয়েছে, এমনভাবে গেটটাকে ভেঙে দিয়েছিল যে সেই গেটটাকে ভেঙে ওদেরকে বের করতে হয়েছে। এলাকাবাসী অনেক কষ্টে, অনেক ঘুলোটুলো নিয়ে হাতিগুলোকে বনে জঙ্গলের মধ্যে সকাল 6টা সাড়ে 6টার সময় ঢুকিয়ে দেয়। তো মানুষ এমনভাবে আতঙ্কে আছে, কখন যে আবার চলে আসবে না তার কোনো মানে নেই। প্রতিটা রাত এইভাবে মানুষকে হচ্ছে এবং বন দপ্তর সম্পূর্ণ উদাসীনতায়। আমরা বন দপ্তরকে রাত্রি 12টার সময় খবর দিয়েছি, 11টা 20-তে ঘটনা ঘটেছে, কিন্তু বন দপ্তর এখনও অবধি এখানে এসে পৌঁছাননি। তাই আমরা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আজকে এই কারণেই যে মানুষের যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, মানুষের কখন বিপদ হয়ে যাবে এটা আমরা কেউ বুঝতে পারছি না। আর এইটা যেটা ভেঙে দিয়েছে সেটা একটা পাকা বাড়িকে ভেঙে দিয়েছে এবং সঞ্জয় ঘোষেরও বাড়িটাকে যেভাবে ভেঙেছে, এটা সমস্ত ভিডিওটা তো পাঠাচ্ছি।